টর্নেডোর বিভীষিকা ভুলতে পারছে না। রাতে বিছানায় শুয়ে চমকে চমকে উঠছেন। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক গৃহবধূ। জখম আরও 8 জন। বিভিন্ন হাসপাতালে ভর্তি। মাত্র এক মিনিটের টর্নেডোর ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালীর পাথারঘাটা গ্রাম। শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। আহতদের মধ্যে 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। পঞ্চায়েত এবং বিধায়কের তরফ থেকে ত্রিপলের ব্যবস্থা করলেও কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়নি। এখনো বেশ কয়েকজন আহত, বাড়িতে চিকিৎসাধীন। কাঁচা বাড়ি, পাকা বাড়ি থেকে শুরু করে বড় বড় গাছ, চাষের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রাণ এবং সরকারি সাহায্যের আবেদন করছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। আমি ঘুমাচ্ছিলাম ঘরে, হঠাৎ করে শব্দ হতে উঠে গিয়েছিলাম। গিয়ে বাচ্চাটা কোলের থেকে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম। তারপর ঘরের ইট সব মাথায় পড়ে মাথা খুলে গিয়ে ঝোঁক খাটের তলায় প্রাণটা ঝাঁক করে বাঁচিয়েছি। হাসপাতালে গিয়েছিলেন? হ্যাঁ, হাসপাতালে গিয়েছে, মাথার এক্সরে করেছে, এখন রিপোর্ট দেয়নি। ওষুধ দিয়ে খেয়ে একটু যন্ত্রণাটা কমেছে। ইট কোথাকার ইট পড়লো? ঘরের উপরের কান নিচে ইট পড়েছে সব ভেঙে। আপনার নাম? মমতাজ বিবি। মমতাজ বিবি। এই যে আপনার এই যে সন্দেশখালী আপনার পাথরঘাটা এলাকা, আপনার যে বুথ, এখানে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, হাসপাতালেও চিকিৎসাধীন। এলাকার মানুষের যেটা অভিযোগ যে কিছু ত্রিপল দেওয়া হয়েছে, কোনো ক্ষতিপূরণ এখনও দেওয়া হয়নি, কোনো ত্রাণও দেওয়া হয়নি। এই বিষয়ে কিছু কী বলবেন? হ্যাঁ, এটা একটু ত্রাণ দেওয়া অবশ্যই দরকার। সেক্ষেত্রে এমএলএ বা সবার বলা হয়েছে, ওরা আজকে সবার আসার কথাবার্তা বলেছে, সে মতো প্রত্যেকে দিতে হবে সাহায্য সহানুভূতি, যাতে সবাই পায়। প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, যাতে তারা ঘরদোর পায়। ঘরদোর অবশ্যই দরকার, সরকারিভাবে যারা সাহায্য সহানুভূতি প্রত্যেকে পায়। সেই জন্যে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করেছি যে গ্রামের মানুষ এত অসহায় হয়ে গেছে যে তাণ্ডব চালিয়েছে কালকে। কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় যা প্রতিটা ঘরে যা অবস্থা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এমএলএ বা কালকে প্রধান ছিল, বিডিও থেকে লোক এসেছিল, মিডিয়ারাও কিছু এসেছিল। আজকের আবার বিডিও সাহেব আসার কথা সব জমি নিয়ে তদন্ত করার ব্যাপারে। আর সেই ক্ষেত্রে আমরা বলবো যে যাতে প্রত্যেকটা মানুষের যে ক্ষয়ক্ষতি ঘরদোর হয়েছে, তারা যাতে টাকা পয়সা বা ঘরদোর পায় সরকারিভাবে, সেইভাবে। আর যারা আহত হয়েছে তারা কি করে? তারা সরকারিভাবে কালকে হাসপাতালে গিয়েছিল, এমএলএ সাহেব তদন্ত করে দেখিয়েছে। আমরা প্রত্যেকের সেইভাবে পাঠিয়েছি। এখন তারা সুস্থ হয়ে একটু বাড়ি এসেছে, আবার তাদের ডাক্তার পাশ দেখাতে হবে। তাহলে এরা সবাই সরকারি সাহায্য পাবেন? পাবে, হ্যাঁ, অবশ্যই পাবে। আচ্ছা, পুরো শেষ, একদম মাথাটা পুরো খেয়ে বাড়িয়েছে।